আজ আমি সানি পালের স্টুডিওতে এসেছি, তোমাদের ভিজিট করে দেখাবো সানি পালের স্টুডিও। অ্যান্ড বলে রাখি, এই স্টুডিওতে কিন্তু শ্রীকৃষ্ণের সব থেকে বড় আইডল তৈরি হচ্ছে, প্রায় 14 ফিটের, সেটা দেখাবো। এই যে মূর্তিটা শ্রীকৃষ্ণের, এটাকে দেখেই কিন্তু মহাভারতের কথা মনে পড়ে গেল, একটা সিনের কথা মনে পড়ে গেল, যে এক হাতে তার কিন্তু শঙ্খ আর অন্য হাতে কিন্তু সুদর্শন। এখানে শঙ্খটা তৈরি হয়েছে আর সুদর্শনটা কিন্তু এখনো তৈরি হয়নি, কাজ চলছে। আর পুরোটা কিন্তু ফাইবারের মূর্তি, অসাধারণ মূর্তি, চোখ ধাঁধানো মূর্তি, স্পেল বাউন্ড মূর্তি তোমাদের দেখাবো, সঙ্গে থাকবে। আবার বলে রাখি, শ্রীকৃষ্ণের সব থেকে বড় আইডল 14 ফিটের, সেটা সানি পাল স্টুডিওতে। তো চলো ভিডিও শুরু করবো। আর বলে রাখি, যারা যারা আমার চ্যানেলে নতুন, আমাকে প্রথমবার দেখছো, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, অবশ্যই বেল আইকন ক্লিক করবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলো তাহলে ভিডিও শুরু করে দিই। তো আজ আমি চলে এসেছি সানি পাল অ্যান্ড মন্টি পাল স্টুডিওতে। দেখো, গেটের বাইরে থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের এই মূর্তি, যেটা কিন্তু ইমেন্স হিউজ একটা মূর্তি। এর হাইট কিন্তু 13 ফিট, আনুমানিক 14 কিন্তু 13 ফিট হাইট আছে। তো এই যে ফ্রন্ট ভিউ থেকে দেখাচ্ছি, গোলকের উপরে কিন্তু তিনি দাঁড়িয়ে রয়েছেন। আচ্ছা, এই যে মূর্তিটি, এটি কিন্তু ফাইবারের মূর্তি। হাতের কাজ দেখলে কিন্তু মন্ত্রমুগ্ধ হতে হবে। দেখতেই পাচ্ছ, একদম বোঝাই কিন্তু যাচ্ছে না এটা ফাইবারের মূর্তি, মনে হচ্ছে অরিজিনালি কিন্তু তিনি দাঁড়িয়ে রয়েছেন। এক হাতে শঙ্খ, অন্য হাতে কিন্তু সুদর্শন চক্র। সুদর্শন চক্রটা ওপরে লাগানো হয়নি, ওটা নিচে রাখা রয়েছে, কাজ চলছে, ওটা একটু মডিফাই করা হচ্ছে। এইখানে দেখতে পাচ্ছ আমাদের পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে, অসম্ভব কিন্তু সুন্দর লাগছে। ডেকোরেশন কিন্তু চোখ ধাঁধানো। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লাগলো। এই ভিউটা আমি নিয়েছি, দেখতে পাচ্ছ, পুরো কিন্তু অরিজিনাল লাগছে শঙ্খটাকে। শুধু শঙ্খ কেন, গোটা মূর্তিটাই কিন্তু একদম সত্য। অসম্ভব ভালো। এই যে দেখছো না, তার যে বস্ত্র রয়েছে, টেক্সচারটা দেখো, অরিজিনাল। আমি যে ভিডিওটা করছি দেখে কি মনে হচ্ছে সত্যি কিন্তু কাপড়, কিন্তু নয়, এটা কিন্তু ফাইবারের তৈরি। কতটা কিন্তু স্মুথ সেটা কিন্তু বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। দেখছো, ক্লোজ থেকে দেখাই। পা দেখতে পাচ্ছ, পা দেখলে বুঝতে পারবে তোমরা, কিছুটা রং চুটেছে, আবার রং হবে। পায়ের কাজটা এই যে দেখতে পাচ্ছ, অতিকায় তো স্বাভাবিক না, মূর্তি কত বড়। এই যে দুটো যে ফুলের মতন স্ট্রাকচার, এখানে আমার মনে হচ্ছে এগুলো কিন্তু সুদর্শন চক্র, মানে এগুলো দিয়ে কিন্তু ডেকোরেট করা হবে ঠিকভাবে সাজিয়ে গুছিয়ে। আমি যেমন জানলাম আর কি জিজ্ঞাসা করে। আরও একবার ক্লোজ শটে ভগবান শ্রীকৃষ্ণকে দেখাচ্ছি, মনে হচ্ছে দাপড়ে চলে এসেছি, অনেকটা লাগছে এরকম। তোমরা চাক্ষুষ করো, দেখো, আমি কথা বাড়াবো না, ভিডিও কন্টিনিউ করো।
পিঙ্কি পাল এবং সানি পালের স্টুডিও কিন্তু ভিজিট করেছি, তোমাদের দেখালাম শ্রীকৃষ্ণের সব থেকে বড় আইডল। কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে তোমরা জানাবে। আবার বলি, এটা কিন্তু ফাইবারের আইডল, 14 ফিটের আইডল। তো দেখে কিন্তু সত্যি চোখ ধাঁধিয়ে গেছিলো যখন আমি প্রথমবার দেখলাম। অসাধারণ, খুব সুন্দর একটা মূর্তি। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, চ্যানেল সাবস্ক্রাইব করবে আর বেল আইকন ক্লিক করে দেবে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলো আজকে বিদায় নেবো, শেষ করবো এখানে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।